ভিডিওতে আমরা ডিসকাস করব ত্রিপুরা কেমিক্যাল সোসাইটি আয়োজিত কেমিস্ট্রি অ্যাপটিটিউড টেস্ট 2023-এর ক্লাস 10-এর যে প্রশ্নটা আছে তার যে 30টা এমসিকিউ আছে সেগুলি নিয়ে আজকে ডিসকাস করব। তো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য গ্যাস প্রডিউসড অন হিটিং এ মিক্সচার অফ NaNO3 অ্যান্ড NH4Cl ইজ। NaNO3 ও NH4Cl এর মিশ্রণকে উত্তপ্ত করার ফলে যে গ্যাস উৎপন্ন হয় তা কোনটি? তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি, N2O। অপশান সি N2O হবে রাইট অ্যান্সার। তো এখানে যখন NaNO3 আর NH4Cl এর মিক্সচারটাকে আমরা হিট করি, তো অ্যাকচুয়ালি রিয়াকশানটা কী হচ্ছে, NaNO3 আর NH4Cl এটাকে যখন আমরা হিট করছি মিক্সচারটাকে, তখন আমরা পাবো NH4NO3 প্লাস NaCl, NH4NO3 আর NaCl। বিক্রিয়াটা অনেকটা ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান বা দ্বীপ প্রতিস্থাপন বিক্রিয়ার মতো। তো পরবর্তী সময় এই যে অ্যামোনিয়াম নাইট্রেট, যেটা হিট তো আছেই মিক্সচারে, তো এটা যখন আবার হিট পাচ্ছে তখন এটা ভেঙে তৈরি করছে, আমাকে দিচ্ছে হচ্ছে N2O প্লাস H2O। তো আলটিমেটলি আমি যে গ্যাসটা পাচ্ছি সেটা হচ্ছে N2O নাইট্রাস অক্সাইড, বা আমরা এটাকে আরও একটা নাম বলি লাফিং গ্যাস। তো এখানে আমরা অপশানের মধ্যে আছে আমাদের N2O, সো এটা হবে রাইট অ্যান্সার। সেকেন্ড কোয়েশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং রিয়েকশন ব্ল্যাক প্রেসিপিটেট ইজ প্রডিউসড। নিচের যে চারটা বিক্রিয়া দিয়েছে রিয়েকশন, বলেছে চারটার মধ্যে দেখো প্রত্যেকটার মধ্যে একটা প্রোডাক্ট আছে যার সাইডে এরকম ডাউন অ্যারো, তার মানে এটা হচ্ছে অদক্ষেপ বা প্রেসিপিটেট। বলছে এখন কোন প্রেসিপিটেটটা কালো রঙের, ব্ল্যাক কালার। তো এখানে মনে রাখবে যে CuS কপার সালফাইড যেটা, এটা হচ্ছে কালো রঙের। সো এখানে রাইট আনসার হচ্ছে অপশন বি। বাকিগুলো যারা আছে AgCl, জিঙ্ক সালফাইড, বেরিয়াম সালফাইড, এই তিনটাই কিন্তু কালার হোয়াইট হয়। কোশ্চেন 3, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এসেন্সিয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল চেঞ্জ। নিচের কোনটি রাসায়নিক পরিবর্তনের অপরিহার্য বৈশিষ্ট্য নয়। তো এখানে চারটে অপশন দিয়েছে, হিট, ইভলভড অর অ্যাবজর্বড, তাপ উৎপন্ন বা শোষণ হওয়া, চেঞ্জ অফ কালার, বর্ণের পরিবর্তন, ইভলিউশন অফ গ্যাস, গ্যাস নির্গত হওয়া, চেঞ্জ অফ ফিজিক্যাল স্টেট, ভৌত অবস্থার পরিবর্তন। তো এখানে চারটের মধ্যে যদি অপরিহার্য নয়, এসেনশিয়াল নয় যে ক্যারেক্টারিস্টিক্স, সেটা এখানে অপশান ডি, চেঞ্জ অফ ফিজিক্যাল স্টেট। এমন কোনো কথা নেই যে কেমিক্যাল চেঞ্জ হলে এখানে তার যে ফিজিক্যাল স্টেট সেটা পরিবর্তন হতেই হবে। ফিজিক্যাল স্টেট অনেক ক্ষেত্রে সেমও থাকে, যেমন আয়রনের যে রাস্টিং, আয়রনটাও সলিড হয়, রাস্ট যেটা সেটাও সলিড হয়, কিন্তু এখানে কিন্তু কেমিক্যাল চেঞ্জ হয়। তো চেঞ্জ অফ ফিজিক্যাল স্টেট। কোশ্চেন 4, হুইচ অফ দ্য ফলোয়িং উইল বি রিকোয়ার্ড টু আইডেন্টিফাই দ্য গ্যাস ইভলভড ওয়েন ডাইলিউট HCl রিয়েক্টস উইথ জিঙ্ক মেটাল। তো এখানে বলেছে যে HCl একটা অ্যাসিড, এর সাথে যদি জিঙ্ক ধাতুর বিক্রিয়া হয়, রিয়েকশন হয়, তাহলে যে গ্যাস উৎপন্ন হয়। তো প্রথমে জানতে হবে যে কী গ্যাস উৎপন্ন হয়। ধাতু সাধারণত যখন কোনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আমরা জানি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তো এই হাইড্রোজেন গ্যাসটাকে আমরা নিচের কোনটা দিয়ে শনাক্ত করতে পারবো। তো এখানে রাইট অ্যান্সার হবে এ বার্নিং স্প্লিন্টার, কারণ এই বার্নিং স্প্লিন্টার, জ্বলন্ত স্প্লিন্টারের সামনে যদি হাইড্রোজেন গ্যাসটা সংস্পর্শে আসে স্প্লিন্টারের, তখন সেটা পপ শব্দ করে জ্বলে ওঠে বা ফুটে ওঠে বাজির মতো। তো এটা দিয়ে আমরা বুঝতে পারবো। 5 নম্বর প্রশ্ন, এটা একটা ব্যালেন্স দিয়েছে, কেমিক্যাল ইকুয়েশন ব্যালেন্স। দ্য ভ্যালু অফ XYZ ইন দ্য অ্যাবাভ রিয়েকশন। উপরের একটা বিক্রিয়া যেটার মধ্যে এখানে একটা X লেখা আছে, এখানে 2 3 4 5 কিছু একটা বসবে, Y আছে, এখানেও 2 3 4 5 কিছু একটা বসবে, এখানে Z আছে। তো এই তিনটার ভ্যালু বসিয়ে এটাকে ব্যালেন্স করতে হবে। বলেছে নিচের কোনটা বসালে এটা ব্যালেন্স হবে। তো এখানে যদি আমরা রাইট অ্যান্সার যেটা হবে সেটা হবে অপশান বি। যদি চেক করি কীভাবে হচ্ছে, যদি এখানে আমরা X-এর জায়গাতে 3 বসাই, 3BaCl2, তাহলে বিএ কয়টা হচ্ছে তখন 3। আচ্ছা, তাহলে এদিকে বিএ, তাহলে এখানেও কত হতে হবে 3। ঠিক আছে, তাহলে 3 3 মিলে গেল। আচ্ছা, এবার এখানে যখন আমরা 3 বসালাম, ক্লোরিন তাহলে কত হলো, 3 × 2 6, ক্লোরিনের অ্যাটম নাম্বার 6 হয়ে গেল। কয়টা অ্যাটম আছে 6।
তাহলে এখানে অলরেডি Cl3 আছে, তাহলে এখানে কত বসালে 6 হবে, 2 2 × 3 করলে 6 হয়, তাহলে আমার কোনটা হবে অ্যান্সার? এটা। নেক্সট কোয়েশ্চেন, 2 গ্রাম অফ অক্সিজেন কন্টেন্স নাম্বার অফ অ্যাটমস ইকুয়াল টু দ্যাট ইন। 2 গ্রাম অক্সিজেনে পরমাণুর সংখ্যা নিচের কোনটিতে বর্তমান পরমাণুর সংখ্যার সমান? তাহলে প্রথমে তোমাকে বের করতে হবে যে 2 গ্রাম অক্সিজেনে পরমাণুর সংখ্যা কত, তারপরে নিচে যে 4টে অপশান দিয়েছে তার মধ্যে কোনটার ক্ষেত্রে ওই একই সংখ্যার পরমাণু পাওয়া যায় সেটাকে আমার মার্ক করতে হবে। তো অঙ্কটা যদি করি, আমাকে দিয়েছে 2 গ্রাম অক্সিজেনে কত অ্যাটম নাম্বার মানে পরমাণু থাকতে পারে আগে সেটা বের করতে হবে। 2 গ্রাম অক্সিজেন বলেছে, ঠিক আছে, তাহলে অক্সিজেন বলাতে আমি এখানে শুধু ও ধরবো। যদি অক্সিজেন গ্যাস বলতো তাহলে আমি O2 ধরতাম, ঠিক আছে, তাহলে আমি এখানে শুধু অক্সিজেন ও ধরলাম। আচ্ছা, এবার অক্সিজেনের মাস কত হয়? 16 হয়, ঠিক আছে। আচ্ছা, আমাকে বলেছে এই অক্সিজেনের পরমাণুর সংখ্যা বা অ্যাটম নাম্বার আমাকে বের করতে বলেছে। অ্যাটম নাম্বার কত হবে, কিভাবে আমরা বের করব? আমরা জানি যখন আমরা এভাবে ও একটা লিখলাম তার মানে এখানে কি আছে? 1 মোল অক্সিজেন আছে। তো 1 মোল অক্সিজেন মানে তার মধ্যে মাস কত আছে? 16 গ্রাম। আচ্ছা, তো 1 মোল যে কোনো অ্যাটমের মধ্যে কত সংখ্যক পরমাণু থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক, আমরা জানি এগুলা। আচ্ছা, তাহলে আমাকে দিয়েছে 2 গ্রাম অক্সিজেন প্রশ্নে, তাহলে 16 গ্রামে যদি এত থাকে, 1 গ্রামে অ্যাটম নাম্বার কত থাকবে? ঠিক আছে, প্রশ্নে দিল 2 গ্রাম, তাহলে আমি লিখবো এখানে কত? 2 গ্রাম। তাহলে কত হবে? এখানে যদি একটু কাটাকাটি করি 8, তাহলে আমি লিখতে পারি 2 গ্রাম অক্সিজেনের মধ্যে অ্যাটম নাম্বার হচ্ছে এত, 2 গ্রাম অক্সিজেনে। এখন আমাকে চেক করতে হবে প্রশ্নে যে বলেছে যে অপশানগুলোর মধ্যে কোনটার মধ্যে ঠিক এত নাম্বার অ্যাটমই আমরা পাবো। তো আমি এখানে বলে দিচ্ছি, এখানে রাইট অ্যান্সার হচ্ছে 4 গ্রাম সালফার। কি করে আমরা চেক করব? যদি আমি লিখি এখানে 4 গ্রাম সালফার, সালফারের অ্যাটমিক মাস 32 গ্রাম, ঠিক আছে। আর খালি সালফার যদি এভাবে লিখি তার মানে এখানে কতটুকু আছে? যদি আমি শুধু সালফার লিখি এভাবে, তাহলে এটার মানে কি? 1 মোল সালফার। 1 মোল সালফার মানে কি? 32 গ্রাম। 32 গ্রাম মানে কত সংখ্যক অ্যাটম? অ্যাভোগাড্রো সংখ্যক। 32 গ্রামে যদি এত সংখ্যক অ্যাটম থাকে, তাহলে আমার 1 গ্রামে কত সংখ্যক অ্যাটম থাকবে? হাউ মেনি অ্যাটমস উইল বি দেয়ার? প্রশ্ন বলেছে 4 গ্রামস, তাহলে এখানে যদি আমি 4 গ্রামের বের করি কত হয়? কাটাকাটি করলে নিচে 8 আসে। তাহলে দেখো এখানের ভ্যালুটা আর এখানের ভ্যালুটা সেম হয় কি না? নিচে 8 উপরে এটা, নিচে 8 উপরে এটা, তাহলে এই মানটা কার সাথে মিলছে? 4 গ্রাম সালফারের সাথে। তাহলে আমার এখানে রাইট অ্যান্সার হবে 4 গ্রাম সালফার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার রিপ্রেজেন্টস এ পেয়ার অফ আইসোস্টার? তো এখানে প্রথমে জানতে হবে যে আইসোস্টার কি। তো আইসোস্টার হচ্ছে, তাদেরকে আমরা বলি কোনো অ্যাটম বা মলিকিউল যাদের মধ্যে সিমিলার নাম্বার অফ অ্যাটমস থাকবে বা অ্যাটমিক নাম্বার যেটা, পারমাণবিক সংখ্যা যেটা, সেটা সমান হবে যাদের মধ্যে, তাদেরকে আমরা আইসোস্টার বলি। যদি আমরা প্রথমটা কাউন্ট করি, নাইট্রোজেন গ্যাস দিয়েছে N2 আর দিয়েছে CO কার্বন মনোক্সাইড। একটা নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার 7, দুটোর তাহলে কত হবে? 7 + 7 14। কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে যদি দেখি, কার্বনের অ্যাটমিক নাম্বার 6, অক্সিজেনের 8,
তাহলে 6+8 করলে টোটাল কার্বন মনোক্সাইডের অ্যাটমিক নাম্বার হবে 14। তো দুটোর ক্ষেত্রে সেম সেম আসছে, তাহলে এখানে আইসো স্টার হবে প্রথম অপশানটা। আমরা যদি পরেরগুলো করে দেখি, যেমন এটা দেখি, অক্সিজেন O2, একটা অক্সিজেনের 8, দুটো অক্সিজেনের 16 হবে, আর সিওর কত 14, মিলছে না। তো এভাবে করে বাকি অপশানগুলো করে দেখতে পারো, এগুলো মিলবে না, রাইট অপশান হবে এখানে এ। 8 নাম্বার 8, 6.023 × 10⁻22 molecules of methane would weight, মানে এত মলিকিউলস বা এত অণু মিথেনের ভর কত হবে। তো এটা একটু অঙ্ক করে দেখা যাক। মিথেন বলেছে আমাকে, রাইট? তো মিথেনের সংকেত কি আমরা জানি, CH4, ঠিক আছে। এই মিথেনের মলিকুলার মাস কত, ভর কত হবে এখানে, কার্বনের 12, হাইড্রোজেনের 1 করে 4টা হাইড্রোজেন, তাহলে 4, এখানে হবে 16। যখন আমরা এরকম মিথেন লিখি একটা, মানে এখানে কি আছে, 1 মোল মিথেন আছে। 1 মোল মিথেনে কত সংখ্যক পরমাণু থাকতে পারে, মলিকিউলস কয়টা থাকবে, অ্যাভোগাড্রো নাম্বারস 6.023 × 10⁻23, অ্যাভোগাড্রো সংখ্যক অ্যাটম থাকতে পারে। আচ্ছা আচ্ছা, এবার আমরা আবার দেখতে পারি যে 1 মোলে এত সংখ্যক মলিকিউলস থাকবে, এটার ওয়েট কত, 16, তাই তো। তাহলে এটার ওয়েট হচ্ছে 16 গ্রাম। এতগুলা মলিকিউলসের ওয়েট যদি 16 গ্রাম হয়, একটা মলিকিউলসের ওয়েট কত হবে, 16/6.023 × 10⁻23, ঠিক আছে। প্রশ্নে তোমাকে বলেছে 6.023 × 10⁻22 মলিকিউলসের ওয়েট কত। তাহলে তুমি এখানে লিখতে পারো এবার 6.022 × 10⁻22, মলিকিউলসের ওয়েট। তাহলে কি করবে তুমি, 16/6.023 × 10⁻23 নিচে, উপরে 6.022 × 10⁻22। তাহলে আমার এটা ক্রস হয়ে যাচ্ছে, এখানে 22, এখানে 23, তাহলে এখানে 22, এখানে 22 তো কাটা হয়ে যাবে, আর একটা বাকি থাকবে 10, 10 23টা আছে, উপরে 10 22টা আছে, তাহলে নিচে একটা এক্সট্রা থাকবে 10। তাহলে আমি লিখতে পারি 16/10, রাইট। তাহলে আমার মান কত হবে, 1.6। এখানে অপশানে দেখবো আমরা 1.6 আছে কি না, আছে। সো এখানে 8-এর রাইট আনসার হবে 1.6। কোশ্চেন নাম্বার 9, the acid that can decolorize the purple color of KMnO4 solution is, KMnO4 দ্রবণের বেগুনি বর্ণকে বর্ণহীন করতে পারে যে অ্যাসিড, তা হলো, এখানে 4টা অ্যাসিডের অপশান দিয়েছে, তার মধ্যে রাইট আনসার হবে অক্সালিক অ্যাসিড, ঠিক আছে। অপশান বি ইজ দ্য রাইট আনসার। অক্সালিক অ্যাসিডের ফর্মুলা COOH2H2O। তো অ্যাকচুয়ালি এখানে কী হয়, যখন KMnO4 অক্সালিক অ্যাসিডের সাথে রিয়েকশন করে, তো KMnO4-এর তো পার্পল কালার হয়, যেখানে এই যে ম্যাঙ্গানিজটা আছে, এই ম্যাঙ্গানিজটার অক্সিডেশন স্টেট, জারণ স্তর +7 থাকে। কিন্তু যখন এটা অক্সালিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তখন KMnO4 তো অক্সিডাইজিং এজেন্ট, তো নিজে কি হবে, রিডিউসড হবে, মানে বিজারিত হবে। তো ম্যাঙ্গানিজ +7টা ম্যাঙ্গানিজ +2-তে পরিণত হয়, আর ম্যাঙ্গানিজ +2 আয়নটা পার্পল কালারের নয়, কালারলেস হয়। তো সেজন্য বিক্রিয়ার পরে যেটা তৈরি হয় সেটা অ্যাকচুয়ালি কালারলেস হয়, মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে পার্পল কালারটা সেটা চলে যায়। তো রাইট আনসার হচ্ছে অক্সালিক অ্যাসিড, অপশান বি। নেক্সট কোশ্চেন, when washing soda is kept exposed to air, most of its water of crystallization is lost in air and becomes a monohydrate. The process is called, কাপড় কাচের সোডা বায়ুতে খোলা অবস্থায় রেখে দিলে এর বেশিরভাগ কেলাস জল বায়ুতে বেরিয়ে যায় এবং মনোহাইড্রেট পরিণত হয়। এই প্রক্রিয়াকে কি বলে? তো কাপড় কাচের সোডাতে যা জল থাকে, কেলাস জল, সেটা বেরিয়ে মনোহাইড্রেট মানে শেষমেশ আর একটা জলের
কণা বর্তমান থাকে, বাকি জলগুলো কি হয়, সেগুলা বেরিয়ে যায়। তো এভাবে জল যদি বেরিয়ে যায় সে প্রসেসটাকে আমরা বলি ইফ্লোরোসেন্স বা উত্ত্যাগ। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, aqueous solution of a salt turns red litmus to blue and have pH more than 7. The salt may be, তো এখানে বলেছে একটা সল্ট যা লাল লিটমাসকে নীল করে, তার মানে হচ্ছে লাল লিটমাসকে নীল, রেড লিটমাস থেকে ব্লু হয় কে, ক্ষার, বেস, এবং বলছে পিএইচ ইজ মোর দ্যান 7, দ্রবণের পিএইচ 7-এর বেশি, তার মানে এটা ক্ষার হবে। তো এখন এখানে তো দিয়েছে লবণ, তাহলে আমাকে দেখতে হবে কোন লবণটা তীব্র ক্ষার থেকে তৈরি হয়। ঠিক আছে, তো লবণ তৈরি তো হবে অ্যাসিড আর ক্ষার মিলে লবণ তৈরি হয়। এখন অ্যাসিড আর ক্ষার যখন মিশে লবণ তৈরি হয়, যদি ক্ষারটা তীব্র ক্ষার হয় তাহলে লবণটা ক্ষারীয় প্রকৃতির হবে, লাল লিটমাসকে নীল করবে। যেমন এখানে প্রথম অপশানটা দিয়েছে পটাশিয়াম সায়ানাইড। যদি আমরা পটাশিয়াম সায়ানাইড লবণটাকে নিই, এটা কিন্তু তৈরি হয়েছে তীব্র ক্ষার পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে, KOH থেকে, তাহলে এটা একমাত্র শো করবে pH 7-এর বেশি হবে এবং লাল লিটমাসকে নীল করবে। রাইট আনসার পটাশিয়াম সায়ানাইড। NaCl এটা অ্যাকচুয়ালি প্রশম লবণ, MgSO4 এটাও প্রশম লবণ, কিন্তু NH4NO3 যেটা, এটা কিন্তু আম্লিক লবণ, কারণ এটার ক্ষেত্রে তৈরি হয়েছে তীব্র অ্যাসিড থেকে, HNO3 নাইট্রিক অ্যাসিড থেকে অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি হয়েছে। তো এক্ষেত্রে এটা শো করবে কিন্তু pH 7-এর কম হবে এটা, আর এটার ক্ষেত্রে হবে নীল লিটমাসকে লাল করে। আর যেহেতু প্রশ্ন বলেছে লাল লিটমাসকে নীল করে, তাহলে রাইট আনসার হবে এটা পটাশিয়াম সায়ানাইড, যা তৈরি হয়েছে তীব্র ক্ষার KOH থেকে। নেক্সট কোয়েশ্চেন 12 নাম্বার, when a copper article kept exposed to air for long time, the surface of copper article acquires a green coating due to the formation of, তামার পাত্রকে দীর্ঘদিন বায়ুতে খোলা অবস্থায় রেখে দিলে পাত্রের গায়ে সবুজ আস্তরণ পড়ে, তো যে যৌগটা তৈরি হয় সেই যৌগটার নাম কি? তো এখানে রাইট আনসার হবে কপার হাইড্রোক্সাইড এবং কপার কার্বনেট, অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন 13, দ্য ইলেকট্রনিক কনফিগুরেশন দ্যাট রিপ্রেজেন্টস এ চালকোজেন, এখানে একটা শব্দ বলেছে চালকোজেন, তো ইলেকট্রন বিন্যাস যা একটা চালকোজেনকে নির্দেশ করে। এখন চালকোজেন শ্রেণী এটা পর্যায় সারণী থেকে এসছে, মলের পর্যায়গত শ্রেণী বিন্যাস চ্যাপ্টার থেকে। তো চালকোজেন সিরিজ আমরা কাকে বলি? চালকোজেন সিরিজ আমরা সাধারণত অক্সিজেনের যে সিরিজটা হয়, মানে গ্রুপ 16 যেটা হয়, গ্রুপ 16টাকে আমরা বলি চালকোজেন সিরিজ। তো যার 16 যদি কারোর অ্যাটমিক নাম্বার হয়, ঠিক আছে, ইলেকট্রন নাম্বার যদি 16 হয়, তাহলে আমরা যদি KLM এ ডিভাইড করি তাহলে আমরা কি পাবো? 2, 8, 6, 2, 8, 6, 8 + 2 10 + 6 16, তাহলে এখানে রাইট আনসার হবে অপশান এ। নেক্সট কোয়েশ্চেন 14 number, elements X forms a chloride with the formula XCl2, which is a solid with high melting point. X would be most likely to be in the same group of the periodic table as, বলেছে X মৌল একটি ক্লোরাইড গঠন করে যার সংকেত XCl2। এখন এটি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কঠিন পদার্থ, নিচের কোন মৌলটির সাথে X মৌলটি একই শ্রেণীতে স্থান পাবে? মানে এখানে জানতে চেয়েছে X মৌলটা অ্যাকচুয়ালি কোনটা হবে চারটের মধ্যে। যেহেতু তোমাকে এখানে XCl2 দিয়েছে, আমরা যখন সংকেত গঠন করি আমরা কি লিখি? যদি এরকম XCl2 থাকে, আমরা যদি এরকম লিখি X আর Cl, তাহলে Cl2 এর সাথে 2 এসছে, মানে কি এরকম হবে, তো X এর সাথে কিছু একটা বসবে, ওটা বের করব, আর Cl এর সাথে আমার কত আসছে? 2 আসছে। ঠিক আছে, Xটার যোজ্যতা কত? 2 আমাকে দিয়ে দিয়েছে। তো আমি এখানে অপশানে দেখব, এখানে যে অপশানগুলো আছে এখানে আমি দেখতে পাচ্ছি সোডিয়ামের যোজ্যতা বা ভ্যালেন্সি আমরা জানি 1, ম্যাগনেসিয়ামের কত 2, অ্যালুমিনিয়ামের কত 3, সিলিকনের কত 4 হয়। তো যেহেতু আমাকে এখানে দিয়ে দিয়েছে এক্সের XCl2, যেখান থেকে আমরা বের করেছি এক্সের ভ্যালেন্সি 2 হবে, তাহলে কোনটা হবে আনসার? আনসার হবে অপশান বি, ম্যাগনেসিয়াম। তো যোগটা হবে অ্যাকচুয়ালি MgCl2। 50 number question, ইন মেটালার্জি রোস্টিং ইজ ডান ইন কেস অফ, ধাতুবিদ্যায় তাপজারণ করা হয় কোন আকরিকের ক্ষেত্রে? অক্সাইড ওর, কার্বনেট ওর, সালফেট ওর, সালফাইড ওর। তো এখানে আমরা রোস্টিং জিনিসটা করা হয়
সালফাইড ওরের ক্ষেত্রে। রাইট অ্যান্সার অপশান ডি। 16 কার্বোনেডো ইজ নাথিং বাট। কার্বোনাডো হলো কালো হীরক বা ব্ল্যাক ডায়মন্ড। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। 17 নাম্বার অ্যালকালাইন সলিউশন অফ KMnO4 ইজ কল্ড। KMnO4-এর ক্ষারীয় দ্রবণকে কি বলা হয়? 4টা অপশান দিয়েছে। তো মনে রাখবে KMnO4-এর যে ক্ষারীয় দ্রবণ সেটাকে বলা হয় বায়ার্স রিয়েজেন্ট বা বায়ারের বিকারক। তো বাকিগুলো যে দিয়েছে তার মধ্যে কি থাকে, যেমন টলেন্স রিয়েজেন্ট, এটার মধ্যে আছে সিলভার। ব্রাডিস রিয়েজেন্টে আছে ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। ফেলিং সলিউশনের মধ্যে আছে কপার। তো KMnO4 আছে বায়ার্স রিয়েজেন্টে, এটা মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, দ্য আয়োনিক রেডি অফ Na+, F-, O2-, M3- ফলো দ্য অর্ডার। বলেছে এদের আয়নিক ব্যাসার্ধের ক্রম হবে। আয়নীয় ব্যাসার্ধের ক্রম। এবার দেখো যখন কোনো একটা অ্যাটম নিউট্রাল অবস্থায় থাকে, যখন তার উপর কোনো চার্জ থাকে না, তখন তার একরকম সাইজ থাকে। তার মধ্যে যদি তুমি ইলেকট্রন ঢুকিয়ে দাও তাহলে তার মাথার উপর কি আসবে? মাইনাস সাইন আসবে। তো ইলেকট্রন ঢুকেছে মানে কি তার সাইজটা বড় হয়ে যাবে। সাইজ বড় হওয়া মানে কি রেডিয়াস বড় হবে, ব্যাসার্ধ বড় হবে। আর একটা নিউট্রাল অ্যাটম তার থেকে যদি তুমি ইলেকট্রন বের করে নাও তাহলে তার সাইজটা কী হবে? ছোট হবে। তার উপর পজিটিভ সাইন আসবে এবং তার সাইজ ছোট হবে। সাইজ ছোট হওয়া মানে আয়নিক রেডিয়াস, আয়নিক ব্যাসার্ধ ছোট হওয়া। তাহলে আমরা জানি যে প্লাসের যেগুলো আছে সেগুলোর সাইজ ছোট হয়, মাইনাসের যেগুলো আছে সেগুলোর সাইজ বড় হয়। তাহলে Na+ সাইজ সব থেকে ছোটো হবে। এখানে একমাত্র Na+ সাইজ সব থেকে ছোটো এই অপশানটাতে আছে। আর এই 3টা মাইনাসের মধ্যে 3- আছে, মানে 3টা ইলেকট্রন এটার মধ্যে আছে। তাহলে সব থেকে বেশি সাইজ এটার হবে, তারপরে এটা, তারপরে এটা। দেখো অপশান সির মধ্যে দিয়েছে 3-, 2-, তারপরে এসছে প্লাস। তো অপশান সি হবে এখানে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, দ্য অক্সো অ্যাসিড অফ ফসফরাস হ্যাভিং দ্য স্ট্রংগেস্ট রিডিউসিং প্রপার্টি ইজ। ফসফরাসের যে অক্সো অ্যাসিডটির তীব্র বিজারণ ক্ষমতা রয়েছে সেটি হলো, আচ্ছা বিজারণ ক্ষমতা রিডিউসিং প্রপার্টি মানে কি? সে অন্যকে বিজারিত করতে পারে, রাইট? নিজে কি হয়? জারিত হয়। আচ্ছা এখানে ফসফরাসের যে অক্সো অ্যাসিডগুলো দিয়েছে, আমি যদি অ্যাটলিস্ট দুটোর যদি ছবি আঁকি, মনে করো আমি A আর C এর ছবি আঁকলাম। P এদিকে দিলাম, মাঝখানে ডাবল বন্ড, আর এখানে যদি দিই আচ্ছা, তো এবার দুটোর মধ্যে যদি আমি চেক করি, অক্সিজেন 4টে আছে, 4টে আছে, হাইড্রোজেন 3টে আছে, এখানে 3টে আছে। তার মধ্যে ব্যাপার হচ্ছে এখানে 3টি হচ্ছে OH গ্রুপ, ডাইরেক্ট কোনো H P এর সাথে যুক্ত নেই এটার ক্ষেত্রে, ঠিক আছে? এটার মধ্যে P এর সাথে হাইয়েস্ট 2টা H যুক্ত আছে, অ্যাড আছে, ঠিক আছে? তো যার গঠনে বা যার স্ট্রাকচারে P এর সাথে সবথেকে বেশি H যুক্ত থাকবে ডাইরেক্ট, বা PH বন্ধন থাকবে, তার বিজারণ ক্ষমতা বেশি হবে। কেন? কারণ সে বিজারণ ক্ষমতা বেশি মানে কি? সে অন্যকে বিজারিত করছে, নিজে কি হবে? জারিত হবে। তো P থেকে ডাইরেক্ট H সরে যাবে, সরে গেলেই তো অন্যকে H দিতে পারবে, অন্য বিজারিত হবে। নিজে H সরে যাওয়া মানে কি? জারণ হওয়া। তো এখানে যে স্ট্রাকচারগুলো দিয়েছে এই 4টের মধ্যে একমাত্র অপশান সি এর ক্ষেত্রে হাইয়েস্ট PH বন্ড আছে বা PH বন্ধন আছে, সেজন্য রাইট আনসার হবে অপশান সি। 20 নম্বর প্রশ্ন, এ মিক্সচার অফ NH4Cl and NaCl ক্যান বি সেপারেটেড বাই। যে পদ্ধতিতে অ্যামোনিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইডকে পৃথক করা যায় তা হলো ফিল্ট্রেশন, ডিস্টিলেশন, সাবলিমেশন, ডিকান্টেশন। তো এখানে হচ্ছে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া বা সাবলিমেশন হচ্ছে আমাদের রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, দ্য pH ভ্যালু অফ অ্যাপেল জুস 0.1 মোলার HCl, 0.1 মোলার KOH অ্যান্ড পিওর ওয়াটার, ফলো দ্য ওয়াটার। বলেছে এখানে যে 4টি জিনিস দিয়েছে তাদের pH এর যে মান হবে
সে মানকে যদি আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই তাহলে কার বেশি হবে কার কম হবে এটা বের করতে বলেছে। তো মান তো কারোর দেয়নি, তো আমাকে বের করতে হবে। এখানে দিয়েছি পিওর ওয়াটার, তো আমরা জানি পিওর ওয়াটারের কত হয় 7 হয়, এটা প্রসম হয়। এটা দিয়েছি এসসিএল, এসসিএল কি অ্যাসিড, তো অ্যাসিডের কত হবে 7-এর কম হয়। এটা কি কেওএইচ মানে কি ক্ষার, বেস, বেসের কত হবে 7-এর বেশি হবে। অ্যাপেল জুস, অ্যাপেলের মধ্যে কোন অ্যাসিড আছে মেলিক অ্যাসিড, তাহলে এটাও 7-এর কম হবে, দুইটা অ্যাসিড একটা ক্ষার, এটা 7-এর বেশি হবে। তাহলে 3-এর সব থেকে বেশি হবে এখানে যে 4টা দিয়েছে তার মধ্যে, কারণ এটা তো 7। তাহলে দেখো কোনটার মধ্যে 3 সব থেকে বেশি আছে, এ অপশানে আছে 3 বেশি, ডি অপশানে আছে 3 বেশি, তাহলে বি আর সি হবে না। আচ্ছা 3 যদি 7-এর বেশি হয়, এরা দুইটা তো 7-এর কম, তাহলে মাঝখানে কে আসবে 3-এর আগে কে আসবে পিওর ওয়াটার যার 7, 4 নাম্বারটা, 3 সব থেকে বেশি তার আগে কমটা কে হবে এটা 4, 7, তাহলে এটা হবে আমাদের রাইট আনসার অপশান এ। এভাবে তুলনা করে অপশান রাইট কোনটা সেটা বের করতে হয়। নেক্সট কোশ্চেন, when aluminum carbide is added to water the gas that is evolved is, অ্যালুমিনিয়াম কার্বাইডকে যদি জলের সঙ্গে যোগ করা হয় তাহলে কোন গ্যাসটি নির্গত হবে। তো এখানে আমি একটা বিক্রিয়া দেখিয়েছি, Al4C3 অ্যালুমিনিয়াম কার্বাইড ওয়াটারের সাথে বিক্রিয়া করলো, করার পর কি তৈরি করেছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস মিথেন তৈরি করেছে, মিথেন গ্যাস। তো এখানে রাইট আনসার হবে অপশান ডি মিথেন। কোশ্চেন নাম্বার 23, হোয়াট কালার ইজ দ্য অ্যাশ হোয়েন ম্যাগনেশিয়াম রিবন বার্নস ইন এয়ার, ম্যাগনেশিয়াম ফিতাকে বায়ুতে পোড়ানোর ফলে উৎপন্ন ছাইয়ের বর্ণ কী হবে। তো এখানে তৈরি হবে অ্যাকচুয়ালি ম্যাগনেশিয়াম অক্সাইড, যেটার বর্ণ হবে সাদা। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান ইজ এ ডাইবেসিক অ্যাসিড। তো ডাইবেসিক অ্যাসিড মানে কি, এখানে এইচ থাকবে দুটো, তো দিয়েছে নাইট্রিক অ্যাসিড HNO3, এইচ একটা আছে হবে না। নাইট্রাস অ্যাসিড HNO2, এইচ একটা আছে হবে না। ফর্মিক অ্যাসিড HCOOH, COOH একটা আছে, COOH এর এইচ একটা আছে, সো এটাও হবে না। অক্সালিক অ্যাসিড, আমরা একটু আগে একটা প্রশ্ন দেখেছিলাম, অক্সালিক অ্যাসিডের সংকেত দেখেছিলাম এখানে COOH, তো COOH এর এইচ দুটো আছে, তো এই কারণে এখানে দ্বিক্ষারীয় অ্যাসিড যেটা বলেছে ডাইবেসিক অ্যাসিড, আনসার হবে অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অ্যাসিড ইজ ইউজড ফর দ্য কোয়াগুলেশন অফ রাবার, রাবার ঘন করার জন্য কোন অ্যাসিড ব্যবহৃত হয়। রাইট আনসার হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। এই মিথানোয়িক অ্যাসিডের আরেকটা নাম আছে, কমেন্ট করে জানাবে এটার নাম কি, আরেকটা নাম। নেক্সট কোয়েশ্চেন, হুইচ কম্পাউন্ড ইজ ইউজড ইন কার্বাইড ল্যাম্প ফর লাইটিং, কার্বাইড বাতিতে আলো সৃষ্টি করার জন্য কোন যৌগটি ব্যবহৃত হয়। এখানে আনসার হচ্ছে এসিটিলিন। এক্সাম্পল অফ স্ল্যাগ ইজ, একটা ধাতু মৌলের উদাহরণ হলো ক্যালসিয়াম সিলিকেট CaSiO3। হুইচ মেটাল ইজ ফাউন্ড ইন অ্যামালগাম, অ্যামালগামের মধ্যে কোন ধাতুটি থাকে, এটা হচ্ছে পারদ Hg। কোনটি সহজে নাইট্রাইট গঠন করে, হুইচ অফ দ্য ফলোয়িং রেডিলি ফর্মস নাইট্রাইট। তো 4টে অপশান দিয়েছে, তার মধ্যে রাইট আনসার হবে ম্যাগনেশিয়াম। হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ জিরো ডাইপোল মোমেন্ট, কোনটির দ্বিমেরু ভ্রামক 0। এখানে রাইট আনসার হবে SiF4। কেন হবে এটা, ডাইপোল মোমেন্ট হচ্ছে কি, যদি আমি SiO4 এর স্ট্রাকচার আঁকি SiF4, SI দিলাম, অনেকটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার, এরকম F, ঠিক আছে। তো ফ্লুরিন ইলেকট্রোনেগেটিভ হওয়ায় তার ইলেকট্রন এভাবে টানবে সে, ঠিক আছে। তো 4টে ফ্লুরিন এমনভাবে থাকে যে একটা একটা টানকে প্রশমিত করে, সেও এদিকে টানছে সেও পাল্টে এদিকে টানছে, তো এই দুটো একটা একটাকে প্রশমিত করছে, এদিকে টানছে এদিকে টানছে, এই দুইটা একটা একটাকে নিউট্রালাইজ করে ফেলছে। তো আলটিমেটলি SiO4 এর যে ডাইপোল মোমেন্টটা সেটা হচ্ছে 0 বা 0, এজন্য এখানে রাইট আনসার হবে SiF4। তো আশা করি MCQগুলো তোমাদের সলভ হয়ে গেছে। কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করবে। থ্যাংক ইউ।